हाई फ्रेंड्स, श्रीज लाइफस्टाइल्स एंड ब्लग चैनले सबाइके स्वागत जानिए आज के शुरू करते चलेছি नतून एक रेसिपि। आज के बनाते चलेছি সরু চকলি পিঠা। পৌষ পার্বণ আসতে তো আর বেশি দেরি নেই। পৌষ পার্বণ আসা মানেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে যাবে পিঠে পুলির আয়োজন। এই শীতকালে আমরা পিঠে খাওয়ার জন্য সারাটা বছর কিন্তু অপেক্ষা করে থাকি কবে এই পৌষ পার্বণ আসবে। তাই আমার ঘরে আমি আজকে বানাতে চলেছি সরু চকলি পিঠে। তো কিভাবে বানাই চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক। আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম চাল আর বিউলির ডাল, সেটাকে আমি মিক্সিতে অল্প অল্প করে 2-3 বারে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি এখানে পেস্টটাকে ঢেলে নিয়েছি একটা বড় বাটিতে। তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিতে হবে। আর নুন দিয়ে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। পাতলা পাতলা করে ব্যাটারটা ভালো করে আমি গুলে নেব। ভালো করে ব্যাটারটা গুলে নিতে হবে। আর সরু চকলিটা কিন্তু হবে পাতলা। এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা কিন্তু হতে হবে ঠিক তোমরা যেরকম দেখতে পাচ্ছ ঠিক সেরকম। খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। খুব ঘন হয়ে গেলে সরু চকলি কিন্তু মোটা মোটা হয়ে যাবে, সেটা একদম খেতে ভালো লাগবে না। তাই এরকম পাতলা পাতলা করেই ব্যাটারটা করে নিতে হবে। আর একটা কথা তোমাদের বলা হয়নি, আমি যে এখানে যে চালটা ইউজ করেছি সেটা কিন্তু সেদ্ধ চাল ছিল। সেদ্ধ চাল যেটা আমরা ভাত যেগুলো রেগুলার ওয়াইজ ভাত খাই সেই ভাতের চাল। এবার আমি গ্যাস ওভেনে একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাতে ভালো করে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তোমরা চাইলে সেই বেগুনের যে মোটার অংশটা থাকে, যাদের কাছে এই ব্রাশ নেই তাদের যে বেগুনের যে ওপরের অংশটা বোটাটা কেটে নিয়েও তোমরা এইভাবে ব্রাশ করে নিতে পারো। মা ঠাকুমারা কিন্তু সেইভাবেই ব্রাশ করতো। তখন তো আর এই ব্রাশ ছিল না, এখন আধুনিক যুগে এই ব্রাশ হয়েছে তাই আমি ইউজ করছি। এবার আমি একটা বাটি মেপে আমি দিয়ে দিলাম এর মধ্যে ব্যাটারটা দিয়ে আমি একটা পাতা নিয়েছি। এটা কাঁঠাল পাতা নিলে ভালো হয়। কাঁঠাল পাতা যদি থেকে থাকে বা বট পাতা যদি তোমাদের কাছে অ্যাভেলেবেল থেকে থাকে তোমরা সেই পাতা দিয়ে করবে। আমি এখানে আম পাতা নিয়েছি। আম পাতা দিয়ে আমি ভালো করে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল রাউন্ড একটা শেপ করে নিলাম। পাতলা করে একটা রাউন্ড শেপ করে নেওয়ার পর আমি উল্টে দিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। এইভাবেই আমি একটা একটা করে সমস্ত সরু চকলিগুলো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। আর সরু চকলির যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ফুটো 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 ফুটো। দেখো আমি ভালো করে ক্যামেরাটা ক্লোজ করে দেখাচ্ছি যে আমার সরু চকলিটার মধ্যে কিন্তু একটা ফুটো ফুটো ভাব এসেছে। এই ফুটো ফুটোটা যদি আসে তাহলে তোমাদের সরু চকলিটাও হবে একদম পারফেক্ট। কিভাবে পারফেক্ট উপায়ে সরু চকলি বানাতে হয় আমি তোমাদের আজ দেখিয়ে দিলাম। সামনেই পৌষ পার্বণ আসছে, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি একটা একটা করে সব কটা সরু চকলি কিন্তু আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর তোমাদের গার্নিশিং করে দেখাবো সরু চকলিগুলো কতটা নরম আর কতটা তুলতুলে হয়েছে। আর আমি এটা সার্ভ করেছি কিন্তু নলেন গুড় দিয়ে, যেটা দিয়ে খেতে সরু চকলিটা খেতে অসাধারণ লাগে। যেটা ছাড়া এই পিঠেটা অসম্পূর্ণ। অনেকেই কিন্তু অবজেকশন করে থাকে যে সরু চকলি বানানোর সময় তাদের পিঠেগুলো ছিঁড়ে যায়, সরু চকলি ভালোভাবে তাওয়া থেকে ওঠে না। আমার কিন্তু সেই প্রবলেমটা হয়নি, আমি তোমাদের সামনে বানিয়ে দেখালাম। আমার এই রেসিপিটি ফলো করে যদি তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের রেসিপিটাও কিন্তু তোমাদের সরু চকলি পিঠেটাও কিন্তু তাওয়া থেকে অটোমেটিক্যালি উঠবে, কোনো ছিঁড়ে যাবে না, কোনো সমস্যা হবে না। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে দিও। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো নতুন এপিসোড নিয়ে, আবারও তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।